ভাই ওকে 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 আপনারা জানেন স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেছে ইতিমধ্যে। এই ভয়ঙ্কর ভূমিকম্পে আমাদের এই প্রতিবেশী দেলোয়ার সাহেব, যার বয়স 37 বছর, গাবতলী জামিয়া কাসমিয়া কামিল মহিলা মাদ্রাসা, মানে গাবতলী মহিলা মাদ্রাসার একদম ওয়াল লাগোয়া দক্ষিণ পাশের বাসা। এখানে দেলোয়ার সাহেব বসবাস করতেন ওনার পরিবার নিয়ে। ওনার পরিবারের ওনার বয়স 37, বাবা আব্দুল আজিজ, ওনার ছেলে উমর, ওনার মেয়ে তাসফিয়া 17। এই 3 জন ভূমিকম্প হওয়ার কারণে দ্রুত ঘর থেকে সেভের জন্য বাইরে হতে গেছি। বাইর হওয়ার পরে প্রতিবেশী 6 তলা থেকে ছাদের ওয়াল ভেঙে তার বাড়ির ছাদে পড়ছে। পড়ার পরে ওইখান থেকে সরাসরি তাদের মাথায় পড়ে। সরাসরি উমরের মাথায় ইট পড়ে, উমরের বোন তাসফিয়ার পায়ে ইট পড়ে এবং বাবার মাথায় ইট পড়ে। ইতিমধ্যে তাদেরকে সদর হসপিটালে নেওয়া হয়েছে। সদর হসপিটাল থেকে রেফার করা হয়েছে ঢাকা মেডিকেলে। এখন তাদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে যাবে। না, 2 জনকে ঢাকা মেডিকেলে রেফার করছে, ছেলে দেলোয়ার সাহেবকে এবং দেলোয়ার সাহেবের ছেলে উমরকে। কি ঘটনা ঘটছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে দেয়াল ভেঙে, ছাদের দেয়াল ভেঙে দেলোয়ার সাহেবের ছেলে উমর এবং তার মেয়ে তাসফিয়া, এই 3 জনের, একজনের ঠ্যাঙে এবং 2 জনের মাথায় ওয়াল ভেঙে পড়ে। ওয়াল ভেঙে তারা 3 জন গুরুতর আহত অবস্থায় সদর হসপিটাল তাদেরকে প্রেরণ করা হয়েছে। কারণ সদর হসপিটাল থেকে দেলোয়ার সাহেব এবং উমরকে ঢাকা রেফার করতে ইমার্জেন্সি। এখানে বাচ্চা ছিল কয়জন, মহিলা ছিল কয়জন, আর পুরুষ ছিল? আচ্ছা, পুরুষ ছিল 1 জন, 10 বছরের একজন বাচ্চা ছিল, 17 বছরের একজন মেয়ে ছিল, আর 30 বছরের একজন মহিলা ছিল। তিনিও হালকা পায়ে ব্যথা পাইছে। টোটালি মোটা থেকে আহত হয়েছে 4 জন। 3 জন হসপিটালে গেছে, আরেকজন বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। আমার ভাই তাইছেন ভাই 3 জন আহত হয়েছে, 2 জনকে ঢাকা রেফার করছে, মাত্র টাকা পাইছে। এই নেতারা বাচ্চার জন্য বাড়িছে, বাচ্চার জন্য বাড়িছে। লোকজন না আসি আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করবো। আমি একজন জনপ্রতিনিধি এরকম ভাবে
আচ্ছা আব্দুল মা এটা হচ্ছে গাবতলী মহিলা মাদ্রাসার 6 তলা ভবন। আর কেউ সাথে সাথে দেখছেন এরকম কেউ নাই ভাই? আরে বুঝবো তাই তো একটু নিয়ে আসো তো ভাই। ক্যাপ্টেন ক্যাপ্টেন লোকজন বের হচ্ছিল, তখন তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে পড়ে তারা মারাত্মকভাবে জখম হয়, আহত হয়। ইতিমধ্যে তাদেরকে নরসিংদী সদর হাসপাতাল সহ ঢাকায় রেফার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো দেখছি এখানে অনেক উৎসুক জনতা এখানে এই বাড়িটি দেখার জন্য এবং এই ধ্বংসাবশেষ দেখার জন্য এসেছে। এখানে দেখার কিছু নাই। ইয়ে কই? আপনার আয় সব রাখ। আমি সব উপর থেকে ইট প্রসেসর লবণের ভিতরে ওইখান থেকে আবার অন্যান্য কিছু দেয়াল ছিল নতুন দেয়াল দিয়ে কিন্তু ভূমিকম্প তো হয়েছে 10টা 38 ভূমিকম্প হয়েছে। এই যে বিল্ডিং বা কনস্ট্রাকশন যেটা
এই তোমার না করা হয়েছে না বারবার? আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে জানিয়ে দিবেন গাবতলীর এই দুর্ঘটনার কথা, যেটি ভূমিকম্পের ফলে 6 তলা বনের দেয়াল ভেঙে এক প্রতিবেশীর বাড়ির উপরে গিয়ে পড়ে এবং ওই বাড়ির 3 জন শিশু সহ 3 জন গুরুতর আহত হয় এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ নরসিংদী সরকারি